হ্যালো খ্রিস্টীয় ভাই বোনরা, আপনাদের সকলকে শপথ লেসন স্টাডিতে ওয়েলকাম জানাই। তো আসুন আমরা সর্বপ্রথম নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা परमेश्वर, আমরা ধন্যবাদ করি তোমার অনুগ্রহে আমরা বেঁচে আছি। আর এই সময় প্রভু আমরা তোমার বাক্য শিখতে যাচ্ছি। আমাদেরকে বুদ্ধি জ্ঞান দাও আর তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো, যেন আমরা সুন্দরভাবে তোমার বাক্যকে বুঝে আমরা তোমার প্রেম ভালোবাসা নিজের জীবনে আমরা দেখতে পাই। সমস্ত ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমরা জানি ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলে, কিন্তু যদি ঈশ্বরের বাক্যটাকে আমরা না পড়ি, ফলে কি করে জানবো কি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে? শপথ লেসনটা হচ্ছে এমন স্টাডি, যে স্টাডির মাধ্যমে আমরা সম্পূর্ণ ঈশ্বরের বাক্যটাকে আমরা শিখতে পারি। তো এই ত্রিমাসে আমরা यात्रा पुस्तक के स्टडी করব। তো প্রত্যেক দিনের অধ্যায় আমরা প্রত্যেক দিন একটা একটা করে আমরা স্টাডি চালাবো। তো আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি এই শপথ লেসন স্টাডিতে। তো চলুন আমরা সরাসরি শপথ লেসনে চলে যাই আর দেখি कि এই সপ্তাহ আমাদের জন্য কি রাখা আছে। তো খ্রিস্টীয় ভাই বোনরা, চলুন একসঙ্গে আমরা শপথ লেসন শুরু করি। তো এই সপ্তাহের জন্য যে হেডিংটা হচ্ছে মসি প্রথম দিকের বছরগুলো। আর এই সপ্তাহের জন্য শাস্ত্র পাঠ আমাদেরকে দেওয়া হয়েছে যাত্রা পুস্তক 1 অধ্যায় 1 থেকে 7 পদ, আদি পুস্তক 37 অধ্যায় 24 থেকে 28, যাত্রা পুস্তক 1 অধ্যায় 9 থেকে 21, 2 অধ্যায় 1 থেকে 10 আর 2 অধ্যায় 11 থেকে 25। মুখস্থ পদ হচ্ছে যাত্রা পুস্তক 2 অধ্যায় 23 থেকে 25 পদ। বন্ধুরা, যাত্রা পুস্তক সেই সব ঘটনাবলীতে পরিপূর্ণ যে ঘটনাগুলো লোকেদের করা কঠিন পরিশ্রমের সম্পর্কে বলে। এই ইব্রিয় লোকেরা এই ছিল দুর্বল। মিশরীরা ইব্রিয়দের তুচ্ছ বলে গণ্য করত। সুতরাং মিশরীরা ইব্রিয়দের প্রহার করত এবং তাদের সঙ্গে নির্মম আচরণ করত। মিশরীরা এই সব কাজ করাতে ইব্রিয়দের ব্যবহার করত, যে কাজগুলো মর্যাদাপূর্ণ ছিল না। মিশরীরা ইব্রিয়দেরকে তাদের চাকরে পরিণত করেছিল। বর্তমান পৃথিবীতে সর্বত্র এই সব লোকের অস্তিত্ব রয়েছে, যাদের দেখভাল করার কেউ নেই, রক্ষা করার কেউ নেই, কিংবা সাহায্য করার কেউ নেই। এই লোকেরা উপলব্ধি করে যে কেউ তাদের স্মরণ করে না কিংবা যত্ন নেয় না। তাদেরকে চাকরের জীবন যাপন করার জন্য জোর করা হয়। এই লোকেরা অদ্য যদি যাত্রা পুস্তক পাঠ করে, তাহলে তারা আশা লাভ করতে পারে, কারণ যে ঈশ্বর ইব্রিয়দের রক্ষা করেছিলেন সেই একই ঈশ্বর তাদের রক্ষা করতে পারেন। যাত্রা পুস্তক আমাদেরকে আমাদের জীবনের সংকটময় সময় সম্পর্কে বলে। ঈশ্বর তার যাতনাভোগী লোকেদের যেভাবে রক্ষা করেন, সেটা যারা পাঠ করবে তারা সকলে আশা উপলব্ধি করতে পারেন। ঈশ্বর আমাদের ক্রন্দন শুনেন, আমাদের চোখের জল দেখেন এবং তিনি সাহায্য করার জন্য এগিয়ে আসেন। ঈশ্বর সেই লোকেদের সাহায্য করেন যারা তার প্রতি আস্থা রাখে। ঈশ্বর প্রদত্ত সাহায্য আমাদের অবশ্যই বিশ্বাস সহকারে গ্রহণ করতে হবে। যিশু আমাদের সকলের জন্য যা কিছু করবেন তা যাত্রা পুস্তক আমাদের দেখিয়ে দিচ্ছে। তিনি আমাদেরকে প্রতিজ্ঞা দেশে পরিচালনা দিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পাঠ এই পর্যন্ত আছে। এই পুরো সপ্তাহটা আমরা দেখব কি কি করে ঈশ্বর এই ইব্রিয়দেরকে মিশরের দাসত্ব থেকে পরিত্রাণ করেছিলেন। তো আসুন আমরা শেষে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আগামীকাল আমরা আবার আগামীকালের পাঠটা অধ্যয়ন করব। ঈশ্বর আমাদের সঙ্গে থাকুক। আসুন আমরা প্রার্থনাতে যাই। সামর্থ্য পিতা, আমরা ধন্যবাদ করি, তুমি তোমার বাক্যের মধ্যে আমাদেরকে তোমার প্রতিশ্রুতি, তোমার কার্য সকল আমাদেরকে জানিয়ে থাকো। আর যখন আমরা এই সত্যগুলো জানি, তখনই আমরা
আমাদের জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণার সময়ে আশার বিশ্বাস জাগে। তাই প্রভু আমাদেরকে আরো তোমার সম্বন্ধে জানতে সাহায্য করো। যারা এই শপথ লেসনে যোগ দিয়েছেন প্রত্যেককে, তার পরিবারদেরকে তুমি আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমিন।